আমি কখনো ভাবতে পারিনি ইফতি যে তুমি আমাকে এভাবে ঠকাবা। তুমি আমার থেকে কিসের কমতি পেয়েছো বলো? বলো না, তুমি আমার থেকে কিসের কমতি পেয়েছো? ইফতি, তুমি কি কখনো আমার থেকে ভালোবাসার কমতি পেয়েছো বলো? আর ইফতি, তুমি কি তোমার অতীত ভুলে গিয়েছো? তুমি কোথায় ছিলা বলো? তোমার সৎ মায়ের ঘরে ছিল, আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসছি। শুধু আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি যখন প্রথম ঢাকা শহরে আসি না, তখন আমি কি করছি তুমি তো জানো। আমি প্রথমে রিক্সা চালাইছি, দিনমজুরের কাজ করছি, অনেক কষ্ট করছি শুধুমাত্র তোমাকে একটু সুখে রাখার জন্য। আর তুমি কিনা শেষ পর্যন্ত আমার সাথে এরকম বেইমানিটা করতে পারলে? আরে ইফতি, যখন একটু ভালো সময় আসতেছিল তখনই তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করতেছো। এটা তো আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমারই ভালোবাসার মানুষ আমার সাথে এইভাবে স্বার্থপর বেইমানি করবে। আর ইফতি, আমি জানো, আমি আমার বৃদ্ধ বাবা মাকে সেই বাড়িতে রেখে চলে আসছি, শুধু তোমাকে ভালোবাসি বিধায় তোমাকে নিয়ে আমি চলে আসছি। আমি এখন পর্যন্ত আমি আমার বৃদ্ধ বাবা মার কোনো খবর রাখি নাই, তাদেরকে একটাবার কল দিয়ে জিজ্ঞেস করি না যে বাবা মা তোমরা কেমন আছো। কিন্তু কার জন্য করি এসব বলো? শুধু তোমাকে একটু সুখে রাখা।